নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে, আর আমি কোয়েল বলছি। এই পডকাস্টের বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবারে কবিতা লিখছে। আপনি যদি AI টুল চ্যাট জিপিটিকে বলেন একটা কবিতা লিখে দিতে, সে তাই করে দেখাবে। TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের পর্বে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। চ্যাট জিপিটি নিয়ে চতুর্দিকে চর্চা চলছে। বিশ্ব টেক মহল সরগরম এই AI টুল নিয়ে। টেস্টিং ভার্সন হিসেবে জনসাধারণের ব্যবহারের উপযোগী অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠতেই একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে চ্যাট জিপিটি। নানা দিক থেকে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক টুলকে ব্যবহার করা যেতে পারে। আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন একটা কবিতা লিখে দিতে, সে তাই করে দেখাবে। গুগলের মতো সার্চ ইঞ্জিনের কাছেও যেসব প্রশ্নের উত্তর নেই, চ্যাট জিপিটির কাছে সেগুলো খুবই মামুলি, নিমেষে উত্তর দিয়ে এসে দেখিয়ে দিয়েছে। এমনকি এই সিস্টেম বহু মানুষের চাকরি খেয়ে নিতে পারে, যা নিয়ে মানুষজনেরও ভয় তীব্র পর্যায়ে পৌঁছে গিয়েছে। তবে এতদিন পর্যন্ত চ্যাট জিপিটিকে পরীক্ষায় উত্তীর্ণ হতে বলা হয়নি। এবার এই চ্যাট বট MBA পরীক্ষা দিয়েছে। চ্যাট জিপিটির দুর্বলতা কী তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। এবার দেখা গেল MBA পরীক্ষায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যথেষ্ট ভালো গ্রেড পেয়েছে। সব প্রশ্নের উত্তরই সে ঠিক দিতে পেরেছে, কিন্তু অঙ্ক তার কাছে বড্ড গোলমেলে। MBA পরীক্ষায় অঙ্কটা ঠিক করে দিতে পারেনি চ্যাট জিপিটি, আর তাই এখন ম্যাথসই তার সব থেকে বড় দুর্বলতা বলেই মনে করা হচ্ছে। চ্যাট জিপিটির MBA পরীক্ষা। বিশ্বের যে কয়েকটা বিজনেস স্কুলের MBA পরীক্ষাকে অত্যন্ত কঠিন বলে মনে করা হয়, তাদের মধ্যে একটি হল পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন বিজনেস স্কুল। এই চ্যাট জিপিটি সেই MBA পরীক্ষায় অসাধারণ পারফর্ম করেছে। যে কোর্সের জন্য MBA পরীক্ষাটি হয়েছিল তা হলো অপারেশনস ম্যানেজমেন্ট। MBA এর কোর সাবজেক্ট হলো অপারেশনস ম্যানেজমেন্ট। ক্রিশ্চিয়ান টেরওয়েস্ক নামের এক প্রফেসর চ্যাট জিপিটির MBA পরীক্ষা দেওয়া নিয়ে একটি পেপার পাবলিশ করেছেন। সেই পেপারে তিনি লিখেছেন, MBA পরীক্ষায় চ্যাট জিপিটি যেভাবে পারফর্ম করেছে তাতে সে B2B গ্রেড পেতে পারত। তিনি উল্লেখ করেছেন, বিজনেস স্কুলের শিক্ষার ক্ষেত্রে অসামান্য প্রভাব রয়েছে চ্যাটবটের। তার জন্যই MBA পরীক্ষার নীতি, পাঠ্যক্রমের নকশা এবং পড়ানোর নীতি পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে বলে জানালেন প্রফেসর। তবে হ্যাঁ, গণিতের বিষয়টি উঠলেই বলতে হয় চ্যাট জিপিটির কিছু দুর্বলতা রয়েছে। প্রফেসর যোগ করলেন, আমি চ্যাটবটটার শব্দচয়নের সৌন্দর্য দেখে অভিভূত হয়েছিলাম। সংক্ষিপ্ত, যতটা দরকার ততটাই, এবং বিশেষ করে বাক্য গঠন। তবে তার অঙ্ক করার দক্ষতা খুবই ভয়ঙ্কর। সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস লন্ডনের ইম্পিরিয়াল কলেজে বিজনেস স্কুলের ডিনকে উদ্ধৃত করে বলেছে, চ্যাট জিপিটি নিয়ে আমরা একটি ওয়ার্কিং গ্রুপে গুরুতর আলোচনা করছিলাম। সেখানে আমরা চ্যাট জিপিটি তো বটেই, সেই সঙ্গে অন্যান্য AIগুলোর প্রভাব বিশ্লেষণ করেও দেখছিলাম। এই উদ্ভাবনী শক্তি শিক্ষার্থীরা ব্যবহার করছে ঠিকই, তবে তার সুফল এবং কুফল নিয়ে আরও বড় মাপে বিশ্লেষণ করাটা জরুরি। তবে এই ধরনের চ্যাটবটগুলো নিয়ে খুব শীঘ্রই আমরা নীতি প্রণয়ন করব। গুগলের ঘুম কেড়ে নিয়েছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি যে হারে জনপ্রিয় হচ্ছে তাতে যে গুগলের টিকে থাকার জন্য ভয়ঙ্কর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে চ্যাট জিপিটির এহেন জনপ্রিয়তা গুগলের ঘুম কেড়ে নিয়েছে। সে কারণেই সার্চ ইঞ্জিন জায়ান্টটি এখন জোর কদমে কাজ শুরু করেছে তাদের AI সার্চ ইঞ্জিন নিয়ে। সূত্রের খবর, অন্তত 20টি নতুন AI প্রোডাক্ট নিয়ে আসতে পারে গুগল। মে মাসে যে গুগল I/O 2023 ইভেন্টের আয়োজন করা হচ্ছে, সেখানেই সংস্থার নতুন AI প্রোডাক্টগুলোর পর্দা উন্মোচিত হতে পারে। গুগলের এক প্রাক্তন রিসার্চ ডিরেক্টর ডি শিবকুমার টন্টিয়া নামক একটি স্টার্টআপ খুলতে সাহায্য করেছেন। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, গুগলের জন্য তার দুর্বলতা নিয়ে কাঁটাছেঁড়া করার এটাই গুরুত্বপূর্ণ মুহূর্ত। চ্যাট জিপিটি এসে প্রমাণ করে দিয়েছে সার্চ ইঞ্জিনের জগতে নতুন করে কিছু অনুসন্ধানের অভিজ্ঞতা কেমন হতে পারে, যা তুলে ধরেছে AI চ্যাটবটটি। এই চ্যাট জিপিটি কী? চ্যাট জিপিটি নামটি অনেকেই কয়েকদিন ধরে শুনছেন, তবে তার কার্যক্ষমতা সম্পর্কে অনেকেই হয়তো অবগত নন। আসলে চ্যাট জিপিটি বা চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার হলো একটি AI পাওয়ার্ড চ্যাটবট, যা ডেভেলপ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ কোম্পানি OpenAI। মানুষের কথা বলার ভাষা বুঝতে পারে এই চ্যাটবটটি। সেই ভাষা বুঝে মানুষের মতোই উত্তর দিতে পারে সে। আপনি চ্যাট জিপিটিকে কবিতা লিখতে বললে সে তাই করে দেখাবে। পরীক্ষা দিতে বললে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসবে। অনুসন্ধান ভিত্তিক যে কোনো কাজকর্ম যা গুগল করে থাকে তার সবই করে দেখাবে চ্যাট জিপিটি। তাই তো সে গুগলের ঘুম কেড়ে নিয়েছে। GPT 3.5 এর উপরে ভিত্তি করে তৈরি হয়েছে এটি, যা আসলে একটি ল্যাঙ্গুয়েজ মডেল।
সালের নভেম্বর মাসে এক প্রোটোটাইপ হিসেবে আগমন হয় এই এআই চ্যাটবটের। ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, রাশিয়ান ছাড়াও বিশ্বের আরও বিভিন্ন ভাষায় রয়েছে এই চ্যাট জিপিটি। ভারতীয় কোনো ভাষায় এখনও পর্যন্ত আসেনি এই চ্যাটবট, তবে তা আসতেও খুব একটা দেরি হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন, আর সেই সঙ্গে সাজেশনস দিন যে কী কী বিষয়ের উপরে পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।